2019 সালের লোকসভা ভোটের সময় থেকে জগদ্দল জুড়ে নাম উঠে আসে জিতেন গোলদার নামে এক দুষ্কৃতী। জিতেন ও তার দলবল দীর্ঘ 5 বছর এলাকা ছাড়া থাকলেও আবার জগদ্দলের 23 নম্বর ওয়ার্ডের নেতাজি নগর এলাকায় চর্চা শুরু সেই জিতেন ও তার দলবলকে নিয়ে। মঙ্গলবার রাতে জিতেন গোলদারের ভাই নেতাজি নগর এলাকার নিজের বাড়িতে ঢুকতেই বাধা দেয় ওই এলাকার স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি 5 বছর আমরা ভালো ছিলাম, বর্তমানে একে একে ফের এলাকায় ঢোকার চেষ্টা করছে জিতেন ও তার শাগরেদরা। উত্তেজিত জনতাকে সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দল থানার পুলিশ বাহিনী। পুলিশের সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন স্থানীয় পুরুষ ও মহিলারা। তাদের দাবি, দিনের পর দিন যে অত্যাচার তারা সহ্য করেছেন, তারা চান না নতুন করে আবার এলাকায় অশান্তি হোক। তাই এখন থেকে জিতেন গোলদার ও তার শাগরেদরা যাতে এলাকায় ঢুকতে না পারে, তাই তারা গণস্বাক্ষর করে প্রশাসনিক কর্তাদের কাছে জমা দেবেন। যদিও স্থানীয় পুলিশ প্রশাসন বিষয়টি মীমাংসা করতে চাইলেও এলাকাবাসীর সাময়িক বাধার মুখে পড়তে হয় তাদের। পরবর্তীতে পুলিশের তরফে নিরাপত্তা আশ্বাস দেওয়া হলে নেতাজি নগর এলাকার বাসিন্দারা নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। আমার ছেলের এখনো দুঃখী দিচ্ছে, আমার ছেলে কাজ করে দিতে পারছে না। আমরা এটা গত 5 বছর আগে একবার হয়েছিল। জিতেন গোলদার, স্বপন গোলদার, তারপর কচুবুড়ো, জামাই, এরা সবাই মিলে হোলির দিন 5 বছর আগে গুলিগালা চালিয়েছিল। তখন আমরা সব ঘুরতে গেছিলাম, আমরা কেউ ছিলাম না, দীঘায় গেছিলাম। তো একজনের গুলি লেগেছিল, মাথায় ছুঁয়ে চলে গেছিলো, হাতে লেগেছিল। সেই নিয়ে পাহাড় থেকে সব মার্চ পিটিশন করা হয়েছিল। তখনকার বড়োবাবু সাপোর্ট করেছিল পুরো, যে ওকে ঢুকতে দেবে না। বড়োবাবু নিজে থেকে মার্চ পিটিশন করিয়ে পাহাড় থেকে ওকে, জিতেন গোলদারকে আর এই সাঙ্গ যারা আছে টিমটাকে, পুরো স্বপন গোলদার, এদের পুরো বের করে দেওয়া হয়েছিল পাহাড় থেকে। তারা ছিল না 5 বছর, কোনো হয়নি। যখনই পার্টির মানে জিতলো হলো, তখন এসে আবার ঝুট ঝামেলা করলো, আবার এই পাড়ার লোককে গুপ্তাত্ম করেছিল। পাড়ার লোক আবার এক হয়ে তাদের ওপরে করেছিল, মানে দৌড়ে গেছিলো, পালিয়ে গেছে, হয়নি। তারপরেও একবার ইলেকশনের সময় এসছিল, 2024 ইলেকশনের সময় এসেছিলো, এসে পাড়াকে উত্তপ্ত করতে ছিল। পাড়ার সব মহিলা বেটা ছেলে সব বেরিয়েছিল, এইখানেই হয়েছিল, এই মাঠেই। আবার পালিয়ে গেছে, পুলিশ প্রশাসনও এসেছিলো, আস্তে আস্তে ওরা পালিয়ে গেছে। কিন্তু এইবার পুলিশ প্রশাসন পুরোটাই সাপোর্ট করছে যাতে ওরা থাকতে পারে, এরকমভাবে বলছে। তো আমরা পাড়ার পুরো একটা আছে যাতে এরা না থাকতে পারে। আজকে হঠাৎ 2 দিন আগে কারোর কাছ থেকে হয়তো কারোর কাছে গিয়ে এরা নিয়েছে, একজন করে ঢুকবে। একজন ঢুকেছে, তার ফ্যামিলি নিয়ে। আমরা বলেছিলাম ফ্যামিলিকে থাকুক, তাকে আমরা থাকতে দেবো না। কে ঢুকেছে আজকে? স্বপন গোলদার। কে হয় স্বপন গোলদার? জিতেনের ভাই। মানে এলাকায় কেউ দুষ্কৃতী? হ্যাঁ, দুষ্কৃতী কেসে আছে, আমাদের চার্জশিটে আছে, সব কিছু আছে। কিন্তু কেসে বলেছিল 4-5 জনের বেশি নাম লিখলে কেসটা হাইলাইট হবে না, তখন এদের নামটা হয়তো কেটে দিয়েছে, কিন্তু লিখিততে তাদের নাম আছে। আজকে না, এই ঘটনা হচ্ছে 2019 সাল থেকে। এখানে জিতেন গোলদার বলে এক ক্রিমিনাল থাকতো, দিনের পর দিন পাড়ার লোককে অতিষ্ঠ করে তুলেছিল। এক মার্চ মাসে হোলির দিন প্রায় 7-8টা ছেলে নিয়ে ওই মোড়ে এক কাকা বসেছিল, যা স্বাভাবিক হোলির দিনে সবাই নেশা ভাঙ করে, উনিও বসেছিল। ওনাকে এসে কেন ক্লাব করা হয়েছে, ওর সাথে কোনো শত্রুতা না, কেন ক্লাব করা হয়েছে, ক্লাবের 7 লাখ টাকাও খেয়ে নিয়েছে। ইভেন ও এসে পাড়ার 4 জন মহিলা 2 জন পুরুষকে গুলি করেছে। কারো হাতের ফাঁকা দিয়ে বেরিয়ে গেছে, কারো মাথার দিয়ে, কারো পায়ে লেগেছে, কারো হাত ভেঙে গেছে। সব করার পর প্রশাসন আসলো, প্রশাসন এসে শুধু 2 জনকে অ্যারেস্ট করলো, ওর এক শাগরেদ আর ওকে অ্যারেস্ট করলো। করার পরে দিব্যি প্রতি বছর ইলেকশনের আগে একবার করে মার্কেট গরম করতে আসবে, ওর ফ্যামিলির কেউ ঢুকতে যাবে। সিপি বলে গেল আপনারা মাছ পিটিশন জমা দিন, পাড়ার লোক ও এলাকায় আপনাদের পাড়ায় থাকতে পারবে না। যথারীতি এতদিনে একদিনও পুলিশ আসেনি, কাউকে অ্যারেস্টও করতে হয়নি, ঝামেলাও হয়নি। এত পুজো গেছে, আমাদের পাড়ায় বড় 2-3টে পুজো হয়, গেছে, কাউকে কিছু করতে হয়নি। কিন্তু যতবার ওরা আসবে পাড়া গরম করবে, আমরা থাকবো। এখন পুলিশ এসে বলছে যে এটা কোনো আইন না, আপনাদের থাকতে দিতে হবে। পুরো পাড়ার 100টা ঘর বলছে থাকতে দেব না। ওনারা বলছে মাছ পিটিশন কোন কোন জায়গায় করা হয়নি, সিপি থেকে শুরু করে প্রশাসনিক ভবন থেকে শুরু করে কোর্ট থেকে জগদ্দল থানা থেকে কোন জায়গায় করা হয়নি।